ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার আরিফিন শাওন। শাওন, ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে অবস্থান করছি। এখানে মূলত সর্বশেষ সংবাদ যেটা জানতে চাচ্ছেন, কিছুক্ষণ আগেই ছাত্রদলের প্যানেল ঘোষণা হয়েছে, অর্থাৎ তারা তাদের যে নির্বাচনের জন্য চূড়ান্ত প্যানেল ২৭ সদস্য বিশিষ্ট এই প্যানেলটি তারা ঘোষণা করেছে। এই প্যানেলের মধ্যে তারা বেশ কিছু, যদি একটা জানার বিষয় আছে যে ২৮টি পদ হলেও তারা ২৭টি কিন্তু পদ ঘোষণা করেছে, আরেকটি পদ ঘোষণা করেনি। এবং তাদের প্যানেলের যে ভিপি হিসাবে যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হচ্ছে আবিদুল ইসলাম খান, এবং জিএসি হিসাবে আছেন শেখ তানভীর বারী হামিম, এবং এই জিএসি হিসাবে তারা নির্বাচিত করেছেন তানভীর আল হাদি মায়াতকে। এবং একই সাথে কিন্তু গবেষণা বিষয়ক যে পদটি সেটি শূন্য রাখা হয়েছে। এর কারণ হচ্ছে সানজিদা ইসলাম তন্নি, যিনি কিনা এই গবেষণা বিষয়ক পদে নির্বাচন করবেন ডাকসু কেন্দ্রীয় নির্বাচনে, এবং তার প্রতি সম্মানার্থে ছাত্রদল আসলে এই পদটিতে কোনো পদপ্রার্থী রাখেনি। এবং আপনাকে জানিয়ে রাখি, এই ছাত্রদল যে প্যানেল ঘোষণা করেছে, ছাত্রদলের এই প্যানেলের সদস্যরা তাদের যে কার্যক্রম শুরু করবে এটা একটু ভিন্ন মাত্রায় শুরু করতে চাচ্ছে। তারা তাদের শহীদ একজন সদস্যের, ছাত্রদল সদস্যের কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবে। এদিকে আপনাদের আরও কিছু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সর্বশেষ দিন, আজকে কিন্তু নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, এবং এই উপলক্ষে নমিনেশন সিনেট ভবন খুবই রমরমা পরিস্থিতি রয়েছে, এবং পুরো ক্যাম্পাস জুড়েই একটা আনন্দমুখর অবস্থা রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন তারা একটা সুষ্ঠু নির্বাচন পাবেন, এবং এই যে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা বেশ আশাবাদী যে ভবিষ্যতে তাদের যে আশা নিরাশার যে বিষয়গুলো থাকবে তারা তাদের ছাত্র প্রতিনিধির মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারবে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাওন।